কাজ করা যে একটা সওয়াবের বিষয় এবং সৌভাগ্যের বিষয়, আল্লাহর কাছে যে পছন্দনীয় বিষয়, অন্যের খেদমত নেওয়ার মধ্যে যে কোনো কল্যাণ নাই, এই কথাটা আমরা অনেক সময় বুঝতে চাই। যার কারণে শ্রমজীবী মানুষকে মানুষ হীনমন্য করে, নগণ্য মনে করে, তাদের কাজকে তুচ্ছ মনে করে। একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলেম ওলামা, ওরা যদি সাধারণ কাজগুলো নিজেরা করতেন, তাহলে শ্রমজীবী মানুষেরা এগুলো দেখে উৎসাহিত হতেন যে আমার হুজুর নালা পরিষ্কারের কাজ করছেন, আমি কেন করব না? আমার প্রিন্সিপাল সাহেব মসজিদে ঝাড়ু দিচ্ছেন, আমি কেন দেব না? যেটা শত ওয়াজে কাজ হয় না, সেটা আমি যদি আমল করে দেখাতাম, তাহলে মানুষ অনেক বেশি কাজের প্রতি উৎসাহ পেত। এবং এটাই ছিল রসুলের আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্যের খেদমত গ্রহণ করেন নাই। এক যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্ট করেছেন, আপনি একটু বিশ্রাম নেন, আমরা বাকি কাজগুলো করি। কেউ রান্নাবান্নার কাজে লেগে গেল, কেউ তাঁবু টাঙ্গানোর কাজে চলে গেল। আল্লাহ রসুলকে তারা কাজ করতে দিবেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমার বৈশিষ্ট্য নয়, তোমাদের কোন কাজটা বাকি আছে আমাকে বলো। তিনি দেখলেন যে রান্নাবান্নার জন্য এখনও লাকড়ি আনা হয়নি। তিনি বললেন যে এই কাজটা আমি করব। তিনি জঙ্গলে গিয়ে, যেটা সবচেয়ে কঠিন কাজ, লাকড়ি সংগ্রহ করে কাঁধে করে তিনি মাথায় করে নিয়ে আসলেন। অথচ তিনি সকল মানুষের নেতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকেরা হল আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাকে কায়িক পরিশ্রম করতে হবে। এই উপাধি আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা মানব জাতিকে উৎসাহিত করেছেন, আমরা যাতে অসহায়, দরিদ্র, মজলুম, যারা কষ্টের মধ্যে আছে, তাদের কষ্ট দূরীভূত করার জন্য আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াত,